হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর ব্লগটা যখন শ্যুট হচ্ছে তখন একদম সন্ধ্যা লাগবো বিকেলবেলা, মানে পড়ন্ত বিকেল এক কথায়। তো এখন এসছি মাছ ধরতে, কারণ আগের দিন সূর্য বলেছিল যে কিছু মাছ হবে, তাই মাছ ধরার জন্য এসছি। আর এই হচ্ছে আমাদের জমির মধ্যে একটা পুকুর। তো এই বৃত্তান্ত সম্পর্কে আজকে মাছ ধরবো, তোমরা দেখো অবশ্যই ভালো। আমি জাস্ট এই মুহূর্তে প্রাইভেট ছুটি দিয়ে জাস্ট উঠছি, আর সূর্য আমাকে ফোন করে বললো যে ওয়েদার তাড়াতাড়ি চলে এসো, কিছু একটা জায়গায় খুব মাছ হচ্ছে, তাই মাছ ধরতে যাব। তো ওর কথা মতো আমিও চলে এসেছি কাদা মাখা রাস্তায়, দেখতে পাচ্ছ প্যান্টে কাদা লেগে যাবে, কিছু করার নাই। হ্যাঁ, কই শুকনে দিলি এ পানি পানি হো গায়া। তোর জাল কই? জাল পাতালছিস? কখন পাতালি? হ্যাঁ, তো এই বরাবর যে কাঠিটা দেখছো, এই বরাবর এখন জাল পেতে দেওয়া আছে। আর এখানে কি মাছ হচ্ছে সূর্য? কই। হ্যাঁ, কই। কই বনশিতে উঠবে? হ্যাঁ, কই ধর দেখি। কি লাগাচ্ছিস? কেঁচে? কেঁচে লাগাচ্ছে, ধরো কেঁচো যেটাকে বলছে, কেঁচো দিয়ে মাছ ধরবে। হ্যাঁ, আর ওইদিকে ওরাও ধরছে। আর জালটা কার? তোর তো? কখন পাতালি জাল? ও, এসে জাল পাতি দিয়েছিস লাই? ঠিকই আছে। রাজ তুই কখনই করবি? তাড়াতাড়ি কর, আমার লাগে একটা আনিস নি, ছিপ আনিস নি? জল কমা লাগা বনশিতে, বনশিতে দেখো কেঁচো লাগানো হচ্ছে। পুরোটাই লাগাবি? হ্যাঁ, তাহলে যতটা লাগাবে লাগিয়ে দে। পাবি মনে হচ্ছে মাছ। দেখি। হ্যাঁ, দেখি কতটি কেঁচে এনেছিস? কেঁচে তো ভালোই এনেছিস। হ্যাঁ, মাছ যদি না পাস, কালকে তোমার এমন এরা আইটেম করছে বিকেলবেলায় সন্ধ্যাবেলায় অফিসে বসে, বলছে বুয়াইদা কালকে যেতে হবে, মাছ এরকম ব্যাপার। মাছ বলছে, ওই দেখো ওইখানে মাছ পেয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো এমন করে এদের এইখানে একটা মাছ লেগে আছে তো রে। হ্যাঁ, এটা কার? হ্যাঁ, তো যেটা বলছিলাম, এমন বলছে যে প্রত্যেকটা খাঁচে মাছ লাগছে, মানে প্রত্যেকটা টোপে একটা করে মাছ উঠছে। তো অত যদি মাছ উঠে তাহলে তো আর কোনো ব্যাপারই ছিল না, কোনো কথাই ছিল না। কিন্তু এখন পর্যন্ত জায়গা চেঞ্জ করে করে, প্রথমে ওইখানে ধরছিল, এখন এইখানে, এখনও একটা মাছও পাইনি। তো দেখা যাক, ওয়েট করি কতক্ষণে মাছ পাই। আমাকে ভাই 250 লাগবে, এই হচ্ছে আমার কথা। আমাদের 4টা লোক, 4 4-এ 16টা মাছ আমার দরকার। হ্যাঁ, আমি খাটনি করে ভাই এসছি। হ্যাঁ, জঙ্গলের ভিতর জাল পাতালে হবে নাকি? তো রাস্তা দেখতে পাচ্ছ, কর্দমাক্ত রাস্তা একদম। তো এখন একটু ডিসিশনের একটু চেঞ্জ। হ্যাঁ, কি কে মাছ? কই মাছ, একদম সাইজের মাছ। না, সাইজ ভালো, যা বলবি বল, সাইজ ভালো। হ্যাঁ, মোটা কিন্তু সাইজ। হ্যাঁ, মানে কই মাছের মতো কই মাছ একদম। তো পড়লে তো ছুটবেই, ওর এই জায়গাটায় পড়ে আছে দিয়া। ধরতে পারলি না? থামতে পারলি না লাই? তো পড়বি তো, খাল বেশি নাই কিন্তু ও মাছ একবার জল থেকে ছাড়া পেলে ও আর ই করতে পারে, ধরতে পারিস। তো দেখো এইদিকে জলটা নামছে, এই জলগুলো সব এই দিকে নামছে, দেখে হয়তো বুঝতে পারবে। মাছ যদি না পাই তাহলে তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা। আর জল কেমন নামছে দেখো, এখন হচ্ছে পরন্ত বিকেল তোমার। হ্যাঁ,
সূর্য চেঞ্জ করছিস নাকি? সূর্য চেঞ্জ করা হলো? হ্যাঁ, মাছ যদি না পাইছে এমন করি হোক মাছের ব্যবস্থা কর। বললি তো 16টা। এ পদ্ম পাতা নাকি? বস তুমি তো গাল দিছো। हाँ क्या बकता है रे बेवकूफ। 56 इंच का सीना खोल दिया है, तुम लोग देख सकते हो अब। हाँ, ये 56 मर जाऊंगा, इंच का किंतु ये- सीना है। ये सीना तान के अब चलेगा। राज तू की করছিস ওখানে? হিমা ওই যে দুটো পাট খটি আনতে বললেন। ওদের পাটিকে বল না দুটো পাট খেলে পাক মেরে দে। রাম রাম। চল নাম 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 নাম। খাল কেমন আছে? ওরে বাপরে, হেভি খাল তো রে। এইটুকু জমি দেখলে হবে না? তো প্যান খোলা তো ছোটবেলা থেকে অভ্যাস, আবার কি? হ্যাঁ, আর বলছে কি দরকার ছিল প্যান খোলা? প্যান খোলা তো আর অভ্যাস ধর। হ্যাঁ, ও গে মা গে, আমি নাই। 4 ওই দেখো অ্যানাকন্ডা, অ্যানাকন্ডা ঝুলছে, অ্যানাকন্ডা। জি আর যাস না ওখানে। রাজ পেলি? হ্যাঁ, ছুর ছুর ছুর, এদিকে ছুর, এখানটায় এখানটায় ছুর। আমাকে মারিস না। উফ! একবার তোকে বলছি আমাকে মারিস না, ও চোট করে আমাকে মারছে। এখন সন্ধ্যা লাগতে চললো। আচ্ছা রাজ, মাছ কি লাগলো তোর ছিপে? লাগছে না। আর ওইদিকে সূর্যকে দেখতে পাচ্ছ, এখনও সূর্য জায়গা করে করে তোমার মানে জালটাকে এখান থেকে লাগাচ্ছে। হ্যাঁ, জালটা দিচ্ছে এক কথায়। এই যে এখান থেকে শুরু করেছে, জালটা ওই পর্যন্ত আটকাচ্ছে, শুধুমাত্র এই একটা আশায় যে যেন কিছুটা মাছ অন্তত লেগে যায়। হ্যাঁ, এখন কখন লাগবে কেউ জানে না, কারণ সন্ধ্যা হলে আমি নাই, সন্ধ্যা হলে আমি সন্ধ্যা হলে আমি নাই। তাই তো সূর্য? হ্যাঁ, কেউই নাই, আমরা কেউই থাকবো না সন্ধ্যাবেলা। কারণ এই যা তুমি জায়গাটা দেখো, জাস্ট কেমন জঙ্গল, চারিদিক জল। এই জঙ্গল জলে, হ্যাঁ, সাপ টাপ মানে মেরা চলে গেলে এখানেই ডেথ হয়ে থেকে যেতে হবে। জাল ছড়ানো আমাদের কম বেশি কমপ্লিট। আর এখন সূর্য এই যে চেরে চেরে জালটাকে দেখছে, এর কারণ হচ্ছে জালটা যদি গুটিয়ে থাকে তাহলে জালটাকে ঠিকভাবে ছড়িয়ে দিচ্ছে, যাতে জালটা মাটির তলা পর্যন্ত একদম বসে থাকতে পারে। ওই জন্য এইভাবে দেখবে, তাহলে এই কাজটা আপাতত ফিনিশ হবে। এবং এরপরে যদি মাছ লাগে তাহলে লাগবে, আর না লাগলে না লাগবে। হ্যাঁ, জালটা ভালো করে ছড়িয়ে দে যাতে মাছ হয়। 3 জনের অন্তত তো 600 মাছ দরকার। मर जाऊंगा भाई। মাছ তো মাছ আছে। মাছ হয়ে গেছে? হ্যাঁ। কি মাছ পেয়েছিস? মাছ বাতে মাছ আছে। কি মাছ? কিনেছে। ওই তোর পদ্ম ফুল নাকি? খায় হুম, খায়। এটাকে আমাদের এখানে ভ্যাট বলছে। তোমাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে বলবে যে এইটাকে কি বলে, আর এটা খায় না খায় না, এটা তোমরা অবশ্যই জানাবে। হ্যাঁ, এটা এটা বিক্রি হয়। ও, 10 টাকা একটার দাম 10 টাকা। এর ভিতরে কি আছে? তো এর ভেতরে কি আছে চলো দেখি। হ্যাঁ, এইটাই নাকি খায়, এটাকে বলছে ভ্যাট আমাদের এখানকার ভাষায়। এই দেখো, এইটুকুটা খায়। ভিতরে গেছে ওটা খায়। ভিতরে কি আছে চলো ভিতরটাও ফাটিয়ে দেখি। ভিতরে কি আছে? এগুলো খায়? এগুলোই খায়। হ্যাঁ, এগুলো। সূর্য, কি মাছ পাওয়া যাবে মনে হচ্ছে রে ভাই? পাওয়া তো যাবে। পাওয়া যাবে মনে হচ্ছে। তো কতক্ষণ থাকবি? 1 1 ঘন্টা। ঘন্টা। 5টা 20 30 হয়ে গেল। মানে 1 ঘন্টা মানে সন্ধ্যা লেগে যাবে তো? সন্ধ্যা তো লাগবে। তো ঠিক আছে, সন্ধ্যা লাগুক। লাইট আছে আমার কাছে, লাইট দেখাবো, চিন্তা নেই। তো জাল লাগিয়ে দেওয়া হলো, মানে জাল পাতিয়ে দেওয়া হলো।
এবার মাছ লাগলেও লাগতে পারে, না লাগলেও না লাগতে পারে। আর আরেকটা কথা বললো, কারণ সূর্যরা মাছ ধরে অনেক দিন থেকে, ওদের অভিজ্ঞতা একটা এক্সট্রা তো আছেই, যে আজকে রৌদ্র হয়নি, রৌদ্র হলে এই মাছগুলো একটু বেশি পাওয়া যেত, বেশি দেখা দিত, এটাই বলছে এক কথায়। হ্যাঁ, তো এখন দেখা যাক কীরকম মাছ পাওয়া যায়। আয় রে, চলে আয়। কী হলো তোর প্রবলেমটা বলতো? হ্যাঁ, মাছ ডুবিয়ে নিয়েছিল, দিয়ে দিয়ে আটকে গেছে ঘাসে। ঘাসে আটকে গেছে, তো এটাকে ছুটা যাবে নাকি? কেটে যাবে, যে দড়ি ধরে টান আস্তে আস্তে। দাদা দাদা কেটে যাবে। দাদা 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 দাদা, ওরে বাপরে, দেখ তো আছে কি, বংশী আছে? হ্যাঁ আছে। হ্যাঁ আছে, যা যা চলে যা। হ্যাঁ, কি হলো? এই অভ্যাস তোদের গেল না? হ্যাঁ, ওখানে পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছ থেকে পেয়ারাটাকে ফেলে দিল। হ্যাঁ, ছেলে পেলের অভ্যাস যাবে না। ছিপে মাছ ধরবো, নাহলে আমি বাড়ি যাবো না। যদি ধর মাছ না লাগে তাহলে? ঠিক আর আছে, তুই পেয়ারাটা কি একলাই খাবি, না কি বলতে চাইছিস কি? না তোকে জলে আমি জল ফেলে দেবো আমি? দে পেয়ারাটা দে। তোমরা তো চুরি করে ভাব দে। পেয়ারা খাও না। কে? হ্যাঁ, আমি তো চুরি করা পেয়ারা খাই খাপা। দে তো, তুই একটু লিয়ালে এক কামড় দেয়া, বেশি খেতে পারবি নাকি ছোট ছেলে? দেখি কেমন। কাঁচা ভাবলা চল খাস না। ওরা নানান জায়গা ঘুরে ঘুরে মাছ ধরার চেষ্টা করছে। এক কথায় যত জায়গা আছে, যত কর্নার আছে, যত পয়েন্ট আছে, এক কথায় পয়েন্ট অফ ভিউ যেটাকে বলে, তো মাছ ধরার যত যত পয়েন্ট আছে, যেখানে যেখানে তোমার সবাই মাছ ধরেছে, সব জায়গা থেকে ট্রাই করছে। একটা বাচ্চা ছেলে ছিল, তোমরা দেখলে, সে অলরেডি চলে গেল বাড়ি, ও 3খানা মাছ পেয়েছে। এদিকে আমিও যাই, আর এখানে একটা মেশিন আছে দেখতে পাচ্ছ, মেশিনটা ঢাকা অবস্থায় আছে। হ্যাঁ, কারণ এখান থেকে জল উঠিয়ে ফেলে। আর এত জল দেখতে পাচ্ছ, আল পুরো ঢেকে গেছে। হ্যাঁ রে, এতটা পা ডুবে যাচ্ছে। হ্যাঁ, দেখ তো কতটা ডুবছে পা। তো পয়েন্ট অফ ভিউ তোমরা দেখো, প্রথমে ওই জায়গাটা থেকে শুরু করেছিল, ওইখানটায়, ওই জায়গাটায়, এই জায়গাটায়, আবার এই জায়গাটায় তোমরা দেখলে যে জাল পাতানো হলো। এখন এই জায়গাটা বাকি কেন থাকে? তো চলো এই জায়গাটা থেকেও ট্রাই করে নিই। মাছ আর হলো না রে সূর্য, মাছ আর হলো না। দেখা যাক কি হয় আর কি। আমি ক্যামেরাটা জাস্ট এইভাবে ধরে আছি, আর সূর্য দেখতে পাচ্ছ নিখুঁত দৃষ্টিতে, একদম নিখুঁত দৃষ্টিতে, ওই জায়গাটায়, ওই যে দেখছো ভুরভুরি তুলছে, ওই যে সাদা রঙের ফাতা ওটাকে বলা হয়, ওই জায়গাটায় নিখুঁত দৃষ্টিতে একদম দেখছে তোমার, যে মাছ খাচ্ছে, কিন্তু তোমার খেয়েও ঠিকঠাকভাবে তোমার লাগছে না। হ্যাঁ, কি বলছিস বল? কই নাম 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 কেন? গিজা কতখানি করে পুঁতেছিস বে? হ্যাঁ গিয়ে মজা তা খালি পুঁতে পা দেখ খিচিয়ে দিয়েছে। তোর মাছ আছে কি আদেও? না কই? দেখছি সব করে তো জাল এটা খোলছে। তোদের যে বলে সব এখানে কই লাগছিল, তো কই 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 কই? এখানে একটা মাছ লেগেছে, যেটাকে আমাদের ভাষায় বলছে খোলছে। না, তার মানে মাছ লাগেনি। দাঁড়া না, সবই তোদের জালকে। ওইটা সূর্য, সন্ধ্যা তো লাগছে, আর ওদের জালের অবস্থা দেখে তুই নিজেকে বুঝতে পারছিস যে কি হতে পারে, পাচ্ছিস তো? তাহলে আমার মতে বলে যে আর দেরি করাটা আমাদের মনে হয় মানে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের উচিত হবে না। হ্যাঁ, কারণ ওদের জালের যা কন্ডিশন, তাতে মাছ ওরা অনেকক্ষণ আগে পাতিয়েছে,
তো মাছ হওয়া ওদের উচিত ছিল, চল, সে তুলনায় ওদের এখনও মাছ কিছুই নাই। জাস্ট এত বড় জালে, এই যে এখান থেকে শুরু করে একদম ওই পর্যন্ত এত বড় একটা জালে জাস্ট 2খানা মাছ পেয়েছে। তা ওটা বলছে খোলসা, মানে কই মাছ পায়নি। তা আমার মতে বলে সূর্য চল বাড়ির দিকে একটু একটু করে এগাই। আর এখন সন্ধ্যা লাগছে, চটিটা তো ধুই। সূর্য বল কি কদ্দূর কি আজ আজ তো লাগলো মাছ হবে? কালকে হবে। মাছ হয়নি তাই তো? তোমার মুখমণ্ডলী বলে দিচ্ছে যে মাছ হয়নি। হ্যাঁ, ঠিক আছে। তো বন্ধুরা মাছ পাইনি আমরা, কারণ সন্ধ্যা লেগে গেছে। ছবি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো কিছু করার নেই, এখন বাড়ি চলে যাব, কারণ অন্ধকারে এই জঙ্গলের মধ্যে এরকম একটা পরিস্থিতিতে থাকা কোনো মতেই মানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাজ হবে না। কারণ কোথায় সাপ খোপ বেরোবে কী হবে তার কোনো গ্যারান্টি নেই। ওরা মাছ ধরতে এসে দেখ কীভাবে মাছ ধরতে হয়। হ্যাঁ, তো আজকে তো নিরাশা, যাই হোক পরবর্তীতে একদিন আসবো সময় মতো করে। মাছ তো হচ্ছে অলরেডি, কারণ কেউ তো পাচ্ছে। মাছ তো হচ্ছে, কিন্তু আমরা পেলাম না সেটা অন্য কথা। যাই হোক, নিরাশা, কিছু করার নেই। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।